প্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগতম। আজ আমরা সেট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রথমে সেট এবং সেটের প্রকাশ। এই যে এখানে এ এবং দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো 1 2 3 4, এটি একটি সেট। অর্থাৎ সেট কাকে বলে? সেট হচ্ছে এমন একটি কালেকশন বা সংগ্রহ যেখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদানগুলোকে আটকানো থাকবে এবং কমা দেওয়া থাকবে, এবং এই উপাদানগুলো কিন্তু অবশ্যই ওয়েল নোনড বা ওয়েল ডিফাইন্ড হতে হবে। অর্থাৎ এই উপাদানগুলো আমাদের পরিচিত হতে হবে। সেটা কোনো অক্ষর হতে পারে, সেটা কোনো লেটার, গ্রিক লেটারও হতে পারে, 1 2 3 হতে পারে। অর্থাৎ আমাদের পরিচিত বা বাস্তব জগতের কোনো কিছু হতে পারে। এখানে এ বি দুইটি সেট, কিন্তু এই সি সেটের উপাদানগুলো লক্ষ্য করি 1 2 3, এবং 3 নম্বরের পরে যে উপাদানটি আমি লিখলাম সেই উপাদানটা কিন্তু আমরা কেউই চিনি না, বা এটা কিন্তু ওয়েল নোন না, ওয়েল ডিফাইন্ড না। সুতরাং সি কিন্তু একটি সেট নয়, কারণ এই যে লাল বৃত্ত দিয়ে ঘেরা যে এলিমেন্টটা এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু আসলে কোনো এলিমেন্ট না, সেটার কোনো ওয়েল নোন এলিমেন্ট না, এটি আননোন। সুতরাং টোটাল এই সিটাকে কিন্তু সেট বলা যাবে না। অর্থাৎ এ এবং বি সেট আর সি হচ্ছে নট সেট। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি সেটের উপাদানগুলো অবশ্যই ওয়েল ডিফাইন্ড হতে হবে। তো এখানে দুইটি সেট আমরা দেখতে পাচ্ছি, এ সেট আর বি সেট। তো এ সেট লক্ষ্য করি একটি সিপিইউ কেসিং অর্থাৎ কম্পিউটার কেসিং। আমরা কিন্তু কম্পিউটার সম্পর্কে যাদের ধারণা আছে তারা কিন্তু অনুমান করতে পারি এই কেসিংয়ের মধ্যে কি কি থাকতে পারে, তবে সরাসরি কিন্তু এটি অবলোকন করা যাচ্ছে না বা চোখে দেখা যাচ্ছে না। সুতরাং এটিও একটি সেট, তবে এই সেটটিকে সেট বিল্ডার মেথড বলা হয়, অর্থাৎ গঠন পদ্ধতিতে রয়েছে। এটির যে উপাদানগুলো সেটি কিন্তু সঠিকভাবে দেখা যাচ্ছে না, তবে অনুমান করা যাচ্ছে। এই পদ্ধতি হচ্ছে গঠন পদ্ধতি। এখন বি সেট লক্ষ্য করি। এখন ওই যে সিপিইউ কেসিং, কম্পিউটার কেসিং, এটাকে যদি আমরা পার্ট বাই পার্ট সেপারেট করে ভিতর থেকে এই কম্পোনেন্টগুলো আলাদা আলাদাভাবে এখানে রাখি, একটা টেবিলের উপর রাখি, অর্থাৎ সিপিইউ, র্যাম, জিপিইউ, কুলিং ফ্যান, এই উপাদানগুলো ইটিসি, এই উপাদানগুলো যদি আমরা রেখে দিই এভাবে, এটা কিন্তু দৃশ্যমান হচ্ছে। এটিও এক ধরনের প্রকাশভঙ্গি সেটের, যেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো প্রয়োজন হয়। অবশ্যই সেট গঠন পদ্ধতিতেও সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হয়। এটি টেবুলার মেথড বা রোস্টার মেথড। এই পদ্ধতিকে বলা হচ্ছে তালিকা পদ্ধতি, অর্থাৎ উপাদানগুলো দেখা যাচ্ছে। নিশ্চয়ই আমরা বাস্তব উদাহরণ সংক্রান্ত যে উদাহরণটি দেওয়া হলো সেটা বুঝতে পেরেছি। ঠিক একই রকম যদি আমরা বীজগাণিতিক ফর্মে লিখি সেটের গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি, তবে কেমন হবে দেখা যাক। এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স, এক্স বিলংস টু এন, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এবং ওই এক্সগুলো কীরকম হবে, 7 থেকে ছোট এবং 3 থেকে বড়। তাহলে আমরা নিশ্চয়ই অনুমান করতে পারছি, কিন্তু উপাদানগুলো কি হবে তা দেখতে পাচ্ছি না। তাহলে উপরের ওই সেটটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর আমরা অনুমান থেকে বা ক্যালকুলেশন থেকে যদি আমরা লিখি 4 5 6, অর্থাৎ 3 থেকে বড় 7 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা কিন্তু উপাদানগুলো দেখতে পাচ্ছি, একই সাথে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর উপরের মেথডটি ছিল সেট গঠন পদ্ধতি। নিশ্চয় আমরা সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি বুঝতে পেরেছি। আরেকটি উদাহরণ দেখা যাক। এক্স, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স হচ্ছে সকল ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। একই সাথে এক্সটা কীরূপ হবে, উপাদানটা হবে হচ্ছে 10 থেকে ছোট এবং 10-এর সমান, 2 থেকে বড় এবং 2-এর সমান, এবং একই সাথে জোড় সংখ্যা, এবং থাকলে সেটা কনসিডার করতে হবে একই সাথে, একই সাথে জোড় সংখ্যা।
এখন আমরা দেখি যে কিরূপ এক্স আমরা নিতে পারি। 2 4 6 2 4 6 8 10 এগুলো কিন্তু সবই জোড় সংখ্যা। এদিকে খেয়াল রাখতে হবে বিজোড় সংখ্যা এখানে নেওয়া যাবে না। তাহলে কিন্তু আমরা এই নিচের বি সেটটার উপাদানগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর উপরের সেটের উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি না, তবে অনুমান করতে পারছি। এটা তালিকা পদ্ধতি, উপরেরটা হচ্ছে গঠন পদ্ধতি। তো আরেকটি উদাহরণ আমরা খেয়াল করি। সি একটি সেট যার উপাদান এক্স, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন। কীরূপ হবে? এক্সকে স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে সেটি 16 থেকে ছোট বা 16 সমান হতে পারবে। এখন আমাদের বুঝতে হবে ন্যাচারাল নাম্বারগুলো কি। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4, এখানে জিরো ইনক্লুড হবে না, মাইনাসও থাকবে না, সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে আমরা 1 নিতে পারি। 1কে বর্গ করলে 1 হয়, 2কে বর্গ করলে 4, 3কে বর্গ করলে 9, 4কে বর্গ করলে 16, কিন্তু 5কে বর্গ করলে কিন্তু 16 থেকে বড় হয়ে যাচ্ছে 25, সুতরাং এই 5 এখানে আসবে না। আর এই যে সেট সি 1 2 3 4 এটা হচ্ছে তালিকা পদ্ধতি, উপরের সেটটি ছিল গঠন পদ্ধতি। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ।